আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আরও একটি নতুন টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে টপিকটা কিন্তু একটু ভিন্নধর্মী টপিক। এই টপিকটাকে সুন্দরভাবে আয়ত্ত করতে পারলে তুমি ইংলিশে অনেকটা দূর এগিয়ে যাবে। আজকে তোমাদের সামনে আমরা যে টপিকটাকে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ভার্ব। Verb is very important for every grammar. Just you want to learn any types of grammar, so you have needed verb, because verb is the heart of English. So আমরা যদি একটা সেন্টেন্স সুন্দরভাবে লিখতে চাই এবং বলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই ভার্ব দরকার। সো আজকে আমি তোমাদের সামনে সুন্দরভাবে এই ভার্বটি তোমাদের সামনে পরিচয় করে দিব। অনেকগুলো ভার্ব আছে, ভার্বের নাম আছে, ওই নামগুলো কিন্তু আজকে তোমরা সুন্দরভাবে শিখে যাবে ইনশাল্লাহ। সো আজকে আমরা তোমাদের সামনে কিন্তু আজকে এই ভার্বের ক্লাসিফিকেশন তোমাদের সামনে উপস্থাপন করবো একটা চার্টের মাধ্যমে, যেটা এই চার্টটা যদি তোমরা ফলো করো তাহলে কোনটি কোন ভার্ব এটা জানতে তোমাদের আর কখনো অসুবিধা হবে না এবং কারোর কাছে যেতেও হবে না। সো আমাদের এই ভিডিওটি তোমরা দেখবে আশা করি, আর এই ভিডিওটি দেখার পরে তোমার যে ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। সো আজকে চলো আমরা শুরু করি। আজকের আমাদের টপিক হচ্ছে ভার্ব। এই ভার্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আমরা আজকে সুন্দরভাবে কিন্তু আজকে ভার্বের ক্লাসিফিকেশনটা শিখব। সো আমাদেরকে বিভিন্ন গ্রামার বা সেন্টেন্স লিখতে গেলে কিন্তু ভার্বের দরকার, আর আজকে আমরা সুন্দরভাবে এই ভার্বটাকে তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা জানি ভার্ব অর্থ কাজ। এই কাজ কিন্তু অনেক ধরনের কাজ আছে। আজকে সেই কাজের ভিতর থেকে আমি তোমাদেরকে আজকে ভার্বের যে ক্লাসিফিকেশনটা তোমাদের সামনে সুন্দরভাবে একটি চার্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। চলো বন্ধুরা, আমরা শুরু করি। ভার্ব মানে কাজ বা ক্রিয়া। সাধু ভাষা যেহেতু আমরা ব্যবহার করি না, কিন্তু শেখার ক্ষেত্রে আমাদের সাধু ভাষা উচ্চারণ করতে হবে। ভার্ব মূলত কাজ বা ক্রিয়া। এই ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব যে ভার্বগুলো বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে সেগুলোকে বলা হয় ফাইনাইট, আর যেগুলো বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না সেগুলোকে বলা হয় নন ফাইনাইট। এই নন ফাইনাইট আবার তিনভাবে বিভক্ত, বা there are three types of the non finite verb: gerund, infinitive এবং participle। এই পার্টিসিপল আবার তিনটা: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আমরা যদি ফাইনাইট ভার্বের দিকে আসি, তাহলে ফাইনাইট ভার্ব কিন্তু মূলত দুই প্রকার। বেসিক্যালি ফাইনাইট ভার্ব দুই প্রকার: প্রিন্সিপাল এবং অক্সিলারি। এই অক্সিলারি ভার্বটা আবার দুই ভাগে বিভক্ত: হেল্পিং ভার্ব। সো এই হেল্পিং ভার্বটা আবার দুই প্রকার: প্রাইমারি এবং মডাল। এটা কিন্তু আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে সেকেন্ডারি অক্সিলারি। এই মডালটা কিন্তু মডালে কয়েকটা ভার্ব আছে, যে ভার্বগুলোকে আমরা বলি সেমি মডাল। এই সেমি মডাল কিন্তু এই মডাল থেকে আসছে। নিডার এবং ইউজ টু এবং মাস্টকে আমরা সেমি মডাল ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব, এরপরে আছে প্রিন্সিপাল ভার্ব কিন্তু আবার দুই প্রকার: একটা হচ্ছে ট্রানজিটিভ এবং একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আবার দুই ভাগে বিভক্ত। ট্রানজিটিভ ভার্ব কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব দুই ভাগে বিভক্ত। একটা হলো কগনিট এবং লিঙ্কিং। এই লিঙ্কিং ভার্বকে আবার নাম দেওয়া হয়েছে, নাম হচ্ছে কাপোলেটিভ। যেহেতু জোড়া ব্যবহার করা, সেই জন্য নাম দেওয়া হচ্ছে কাপোলেটিভ। ট্রানজিটিভ আবার বন্ধুরা অনেক প্রকার আছে, তার ভিতরে এই পাঁচটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তোমাদের অ্যাডমিশন টেস্টে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করা হবে, এটা কোন ভার্ব। মনে করো একটা সেন্টেন্স দিবে, এই সেন্টেন্সের ভার্বের নিচে আন্ডারলাইন করে দিবে এবং বলবে যে আইডেন্টিফাই দ্য ভার্ব। তখন কিন্তু পজিটিভ আসতে পারে, ফ্যাক্টিটিভ আসতে পারে, রিফ্লেক্সিভ আসতে পারে, রিসিপ্রোকাল ভার্ব আসতে পারে, পজিটিভ আসতে পারে। এই যে আমরা মূলত ভার্ব কিন্তু অনেক ধরনের ভার্ব আছে। মূলত ভার্ব হচ্ছে 42 প্রকারের ভার্ব আছে, আর 42 প্রকারের ভার্বের ভিতরে আমাদের এই 25-26 প্রকার ভার্ব কিন্তু আমাদেরকে অবশ্যই জানতেই হবে বন্ধুরা। সো আমাদেরকে এই ভার্ব, এই চারটা যদি আমরা এমনভাবে লিখি এবং এই চারটা যদি আমাদের পড়ার টেবিলের সামনে আমরা কি অ্যাটাচ করে দেই দেওয়ালের সাথে, তাহলে কিন্তু আমাদের ভার্বের যে নামগুলা, ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো কিন্তু আর কখনোই শেখা লাগবে না বন্ধুরা। আমাদের এক ধরনের ভার্ব আছে, সেটাকে বলা হয় ফার্বিং ভার্ব। এই ফার্বিং
কন্ট্রোলিং ভার্ব কিন্তু আবার দুই প্রকার, যেমন উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব। উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব। এই উইক ভার্বের স্ট্রং ভার্ব তিনটে ফর্মে লেখা হয়, আমরা যাকে বলি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলা কিন্তু যখন আমরা ডিইডি টি এগুলা দিয়ে করবো তখন সেগুলোকে বলবো উইক ভার্ব, আর যেগুলো ভাওয়েল পরিবর্তন করি আমরা চেঞ্জ করব সেগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। আশা করি তোমরা যদি এই চার্টটা ফলো করো বা আমাদের এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা আমাদের এই যে ভার্বের যে ক্লাসিফিকেশনের সমস্যা, ভার্বের নামগুলোর সমস্যা, কখন কোন ভার্ব আসে এবং কেউ জিজ্ঞাসা করলে আমরা ভার্বের নাম বলতে পারি না। আজকের এই ক্লাসটা তোমরা দেখছো, তো এই ক্লাসটা তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে অবশ্যই তোমাদের ভার্বের যে ক্লাসিফিকেশনের সমস্যাগুলো অবশ্যই দূর হয়ে যাবে বন্ধুরা। সো আজকে এই ভার্ব ক্লাস নিয়েছি, আশা করি তোমাদের সুন্দরভাবে এই ভার্বের ক্লাসিফিকেশন বা এই চার্টটা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আমি আবারও বলছি, আমাদের কোচিং পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের পাটকেলঘাটা, তোমাদের যাদের বেসিক ইংলিশের সমস্যা আছে আমরা তাদের জন্য ফান্ডামেন্টাল কোর্সের ব্যবস্থা করেছি। এই কোর্স করে তুমি 4 মাসের ভিতরে তোমার যে বেসিক্যালি যে সমস্যাগুলো আছে, বেসিক যে সমস্যা গ্রামারের উপর, সেই সমস্যাগুলো তুমি দূর করতে পারবে বন্ধুরা। আর আমাদের কিন্তু এখানে একাডেমিকও আছে, এসএসসি, এইচএসসি এবং অনার্স যারা পড়তে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করবা। যোগাযোগের ঠিকানা পাটকেলঘাটা।